উলুবেড়িয়ার ছবিটা দেখুন একবার। জলের পাইপ ফেটে কিভাবে জলে ভেসে যাচ্ছে গোটা এলাকা। উলুবেড়িয়ার ছবি, কয়েকটা ওয়ার্ডে এভাবেই বন্ধ জল। গরুহাটা ব্রিজের কাছে জলের পাইপে ফাটল। পরিস্থিতি মোকাবিলায় পুরসভার জলের ট্যাঙ্ক। কালকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকের দাবি পুরসভা। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন সঙ্গে। সন্তু, যে ছবি আমরা দেখছি, পাইপ ফেটে পুরো এলাকা ভেসে যাচ্ছে, আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব? কত দ্রুততার সঙ্গে কাজ চলছে? দেখো, গতকাল রাতে কিন্তু উলুবেড়িয়ার গরুহাটার যে ব্রিজ, সেই ব্রিজের নিচের দিয়ে যে মেন পাইপ জলের গেছে, সেই পাইপেই কিন্তু ফাটল দেখা যায় এবং সেখান থেকে জল বেরোতে দেখা যায়। গতকাল রাতেই কিন্তু মেরামতির কাজ শুরু হয়েছে এবং পুরসভার চেয়ারম্যান অভয় দাসের দাবি যে আজ ও কালকের মধ্যেই কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক এবং জল পরিষেবা স্বাভাবিক হবে। তবে এই যে পাইপ লাইন ফেটে গেছে, তার জন্য কিন্তু বেশ পুরসভার প্রায় 7 থেকে 8টি ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে জল পরিষেবা বিঘ্নিত হয়েছে সকাল থেকে। সেখানে কিন্তু পুরসভার যে জলের ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কগুলি দিয়ে আপাতত সাময়িকভাবে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। যদি এই মেরামতি না সারানো হয়, তাহলে কিন্তু আরো চরম ভোগান্তিতে পড়বে উলুবেড়িয়া পুরবাসী, এমনটাই মনে করা হচ্ছে। যদিও চেয়ারম্যানের দাবি আজও কালকের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বেশ, সকাল থেকে জল পাওয়া যাচ্ছে না। কি হয়েছে কি জানি, পাইপ ফেটে গেছে না কি হয়েছে, জল পাচ্ছে না। সারাচ্ছে তো, কাল রাত থেকে সারাচ্ছে, হচ্ছে না। হ্যাঁ, জলের সমস্যা হচ্ছে। জল খুব কম আসছে, মানে আগে 2-3 দিন ধরে এরকম হচ্ছে। সমস্যা পড়েছেন তো? এখন কিভাবে জল নিচ্ছেন? এখন ওই জল কিনে খাওয়া হচ্ছে, প্লাস এখন এখানে দিচ্ছে বলে নিচ্ছি। এখানে একটা আমাদের যে পাইপ, যেটা জলটা যাবে, সেই পাইপটা বাস্ট করে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় সারা রাত্রিব্যাপী কাজ করে আমরা সমস্ত ওয়ার্ডেই স্বাভাবিক জল পরিষেবা পেয়েছে। কয়েকটা ওয়ার্ডে, নির্দিষ্ট 2-1টা ওয়ার্ডে একটু জল পেয়েছে, কিন্তু পরিমাণটা হয়তো একটু কম। যেটুকু বাকি আছে আমরা আশা রাখি আজকের মধ্যে সেই কাজ কমপ্লিট হবে। যে প্রয়োজনটুকু আমরা মেটাতে পারছি না, সেই ওয়ার্ডগুলোতে আমরা উলুবেড়িয়া পৌরসভার জলের ট্যাঙ্ক পাঠিয়ে আমরা সেই পরিষেবাটাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। এবার বাদরামির ছবিটা দেখুন। বাদরামির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আর এই ছবি যা আপনারা দেখছেন, তাতেই ভয়ে বন্ধ পড়াশোনা। এই বাদরের তাণ্ডবে স্কুলের পঠন পাঠন একেবারে লাটে উঠেছে। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ায় প্রাথমিক স্কুল, ডেঙ্গুয়া চা বাগানের কাছে স্কুলে বাঁদরের দাপট। স্কুলে নিত্যদিন 50 থেকে 60টি বাদরের তাণ্ডবে স্কুলে যেতে ভয় পড়ুয়াদের। যখন তখন হাত থেকে যা খুশি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তারা। বান্দর ঘরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা পড়াশোনা করি। আর আমরা কিছু বলতে গেলে খামচি দিতে আসি। পড়ুয়ারা ভয় পাচ্ছে, তাতে পঠন পাঠনে ক্ষতি হচ্ছে। কথা বলবো, শান্তনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শান্তনু, বন দপ্তরকে কি স্কুল কর্তৃপক্ষ কিছু জানিয়েছে? বন দপ্তরের তরফ থেকে কি বক্তব্য, কি আশ্বাস মিলেছে? বন দপ্তরকে এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ জানায়নি। তবে এই ঘটনাটা জানানোর জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বন দপ্তরের নজরে আনবে, কারণ গত কয়েকদিন ধরে যে ধরনের উপদ্রব চলছে স্কুল জুড়ে, তাতে রীতিমতন আতঙ্কিত শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। এমনিতে খুবই কম সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে, সেই সংখ্যাটাও কিন্তু দিন দিন কমে আসছে আতঙ্কে। কারণ পড়ুয়ারদের যে অভিভাবক রয়েছেন, তারা কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, কারণ প্রতিদিনই বাঁদর হামলা চালাচ্ছে স্কুলের চারপাশ তছনছ করে দিয়েছে বাঁদরের দল। এমনকি বিদ্যুতের লাইনের বেশ কিছু জায়গা ছিঁড়ে ফেলেছে। চাল, ডাল, তেল, নুন, যার মিড ডে মিলের জন্য বরাদ্দ করা খাবার করা থাকে, সেগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। ফলে অভিভাবক এবং প্রধান শিক্ষক কি বলছেন, শোনা যাক। বান্দরগুলা চাল ডাল সব উলট করে দেয়, আর হাতে পায়ে খামচি টামচি মারে দেয়, দৌড়ায় বান্দরগুলা পিছিয়ে আমাদের। আর ব্যাগ দেখলে পারে, খাবার দেখলে পারে, বাচ্চা কাচ্চা পিছিয়ে সমস্যা হয়। আমি এসেও বানরের উৎপাতে সম্মুখীন হয়েছি, যে চাল ভেঙে, আমাদের টিনের চাল ভেঙে, লাইটের কানেকশন ছিল না কিছু। তাই শীতকালে তো অসুবিধা হয়নি কিছু, কিন্তু এখন যত গরম পড়ছে তত আমাদের সমস্যা হচ্ছে, চিন্তা হচ্ছে যে বাচ্চারা গরমে থাকবে কেমন করে। এখানে মিড ডে মিল রান্না হয়, মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে, ওরা জানে এটা খাবারের ঘর। এখানে ওদের খুব উৎপাত, আমাদের মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, মানে তখন বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে থাকি। আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি।
এগরায় প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভের ছবি এবার আপনাদের দেখাবো। স্কুলে পঠন পাঠন নিয়ে ক্ষোভ অভিভাবকদের। নিয়মিত স্কুলে শিক্ষক না আসার অভিযোগ, আর একই ক্লাসরুমে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস, বাকি রুমে রাখা কাঠ, জ্বালানি, আবর্জনা। দীর্ঘদিন ধরে অভিভাবকরা অভিযোগ করছেন সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ, দ্রুত ব্যবস্থার দাবিতে বিক্ষোভ অভিভাবকদের। কথা বলবো পঙ্কজ দাশরথী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, নিয়মিত স্কুলে যদি শিক্ষক না আসে তাহলে পড়াশোনাটাই বা হবে কি করে? একেবারে পড়াশোনা একবারে চুলোয় যাচ্ছে, যেখানে অভিভাবকরা প্রতিবাদ করছে যে তাদের তাদের ছেলে মেয়েরা আসছেন স্কুলে, কিন্তু একই শ্রেণীকক্ষের মধ্যে কিন্তু শিক্ষকরা পাঠদান করছে। যেখানে প্রাথমিক বিদ্যালয়, সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়, এগুলো 1 নম্বর ব্লকে, যেখানে প্রাথমিক বিদ্যালয়ে 4টি শ্রেণীকক্ষ থাকে, যেখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। সেখানে চতুর্থ শ্রেণীর কক্ষে একেবারে 3টি সমস্ত ছাত্রছাত্রী নিয়ে স্কুলের শিক্ষকরা তারা পাঠদান করছে, এমনটাই কিন্তু অভিযোগ। এছাড়াও যে সমস্ত শ্রেণীকক্ষগুলো খালি রয়েছে সেই শ্রেণীকক্ষগুলোতে কিন্তু ভাঙা চেয়ার, টেবিল এবং টঞ্চি, বিভিন্ন আসবাবপত্র, আবর্জনা তারা কিন্তু জমিয়ে রেখেছেন শিক্ষকরা। সেক্ষেত্রে প্রশাসনকে বারবার জানিয়ে এসছেন তারা, কিন্তু কোনো সৎ উপায় বা কোনো সুরাহা হয়নি। তার জন্য কিন্তু অভিভাবকরা যা করলো, যেখানে স্কুলের শিক্ষকদেরকে ঢুকতে না দিয়ে, শ্রেণীকক্ষে ঢুকতে না দিয়ে বিক্ষোভ দেখালো ঘিরে। এক্ষেত্রে তারা শিক্ষকরাও তাদের কথা শুনে তারা কিন্তু আশ্বাস দিয়েছেন, যেখানে 3 দিনের মধ্যে কিন্তু প্রধান শিক্ষক আশ্বাস দিয়েছেন এই শ্রেণীকক্ষ পরিষ্কার করা হবে এবং সময় মতো স্কুলে আসবেন শিক্ষকরা। তারা এমনটাই আশ্বাস দিতে কিন্তু অভিভাবকরা তারা বিক্ষোভ থামিয়ে দেন। তারপরে কিন্তু আমরা কিন্তু যেখানে যোগাযোগ করি স্থানীয় ব্লক প্রশাসনের কাছে, ব্লক প্রশাসন এই বিষয়ে তিনি কিন্তু জেনেছেন, জেনে তিনি এই বিষয়টা তিনি তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে পুরো বিষয় স্কুলে প্রেজেন্ট হয় না, মাস্টার কিছু বলে না। পড়াশোনা ঠিকঠাক হয় না, একটা রুমে সব ক্লাস হয় খাওয়া দাওয়া ঠিক হয় না, স্যার মারবে বলে জিজ্ঞেস করি না। স্যার টাইমে ঢুকে না, স্যার প্রার্থনা টাইমে হয় না। ছাত্ররা আসছে, মিড ডে মিল করে খাওয়াচ্ছি, ক্লাস সব কিছুই তো হচ্ছে, হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। কবে হবে ঠিক? শনিবার রোববার এলে পরিষ্কার করে দেবো, সেগুলো সারাবো তো পারবো, কবে স্যার হবে? রিসেন্ট করে নেবো। স্কুলে মূলত বিক্ষোভের কারণ হচ্ছে পঠন পাঠন এখানে টোটালি হয় না। এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। পঠন পাঠনের দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন। সব মিলে পঠন পাঠনের ঘাটতির জন্য আমরা কিন্তু আজকে প্রতিবাদটা চালাচ্ছি। একটা খবর আমি শুনেছি, আমি এসআই সাহেব গিয়েছেন, আমি দেখেছি, ওরা আসলে আমি কথা বলে বুঝতে পারবো কি আছে, খোঁজ নিয়ে আমি দেখছি কি আছে। মিষ্টির প্যাকেটে তাজা বোমা, গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে বোমা। দেগঙ্গার 84 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেটে তাজা বোমা উদ্ধার, প্যাকেট খুলে বোমা আবিষ্কার পঞ্চায়েত প্রধানের মায়ের। কারা বোমা পাঠালো তা নিয়ে তদন্তে দেগঙ্গা থানা। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, এই বোমা এলো কোথা থেকে? দেখো, বোমা এলো কিভাবে, কে দিয়ে গেল সেটা কিন্তু এখনো প্রশ্ন নয়, কিন্তু দেগঙ্গা 84 গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মন্ডল, তিনি যখন তার মা সকালে ঘুমের থেকে উঠে যখন দরজা খুলে দেখে, দরজার সামনে সেখানে একটি মিষ্টির প্যাকেট রয়েছে। কৌতূহলী ভাবে তিনি মিষ্টির প্যাকেট খোলার চেষ্টা করে এবং তখনই দেখা যায় যে মিষ্টির প্যাকেটে রয়েছে 2টি তাজা বোমা। কে বা কারা এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে বা পঞ্চায়েত প্রধানের একেবারে ঘরের সামনে, ঘরের মধ্যে দরজার সামনে রাখলো বোমা, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু তার কোনো শত্রুতা নেই, তিনি রাজনৈতিকভাবে পঞ্চায়েত প্রধান হলেও তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেন দিনভর, ফলে তার সাথে কোনো শত্রুতা নেই, নিজের দলের মধ্যেও কোনো গোষ্ঠী কন্দল নেই। তাহলে তার বাড়িতে মিষ্টির প্যাকেটে কে বা কারা বোমা রাখলো, ইতিমধ্যেই পুলিশ সেই বোমা দুটো নিষ্ক্রিয় করেছে, কিন্তু কে বা কারা রেখে তদন্ত করে দেখছে দেগঙ্গা থানার পুলিশ। বেশ, উঠে দেখিয়ে একটা প্যাকেট পড়ে আছে দরজার পাশে, ওই যে মিষ্টির প্যাকেটের মতন। আমার ভয় লাগছে বলে ও লাঠি দিয়ে ওই বাথরুম ঘরে রেখে দিয়েছে, ওই কেটে দেখে যে বোম। আমার খুব ভয় লাগছে। ওই তো দেখলাম পার্সেলটা ওখানে একটু খোলা হলো, ওই উপরে আমরা সেলুটেপ দিয়ে যেমন মিষ্টির বাক্স প্যাকিং করা থাকে না, এরকম প্যাকেটটা সিঁড়ির ওপরে ছিল, ওখান থেকেই বাথরুমের এই দেয়ালের মাথায় রাখা হলো। তাও দেখলাম বেশ ওয়েটই আছে, এবারে সাইডে কর্নারটা একটু করে দেখি যে ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন আকৃতি, ওই দেখে আমরা দেখলাম যে না, জিনিসটা ঠিক নয় হাত দেওয়া, আর হাত দিলাম না। থানায় কল করা হলো, ওরা এলো, তারপরে নামিয়ে ওই বার করে দেখলো
ওরা ওই জল ফল দিয়ে বালতি করে নিয়ে গেছে। কটা বোমা ছিল? দুটো ছিল। হয়তো কেউ শত্রুতা করে বা হয়তো মনের মধ্যে কোনো রাগ আছে, একটা হুমকি দেওয়ার মতন বা কিছু এরকম কিছু একটা ভয়ভূত দেখানো, এটাই কি এছাড়া কিছু না। থেকে মা উঠেছে।